নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। এই সকালবেলা প্রতিদিন ফোন মাধ্যমে সুপ্রভাত কিংবা গুড মর্নিং এর ঠেলায় একরকম নাজেহাল বলতে পারেন। আপনাদেরও অনেকেরই আশা করি এই অভিজ্ঞতা রয়েছে। একটা জিনিস বুঝতে পারি না, আচ্ছা এই যে প্রতিদিন সকালবেলা যারা সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল ইত্যাদি আদান প্রদান করছেন, নিশ্চয়ই একটা ভালো চিন্তা, শুভ কামনা থেকেই করছেন, সে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা বিষয় বলুন তো, আমরা এই যে প্রতিদিন সকালবেলা একে অপরকে সুপ্রভাত জানাচ্ছি, আমরা একে অপরের খবর রাখি, সুখ দুঃখের খবর নেই, সুবিধে অসুবিধের খবর নেই, কী অবস্থার মধ্যে দিয়ে একে অপরে আছি খোঁজ নেই, জানি? প্রায়শই উত্তর হবে না। কিন্তু একটা আনুষ্ঠানিক, ওই যে আমরা রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে, রবীন্দ্রনাথ বহুকাল আগে বলেছিলেন না, আমরা অনুষ্ঠান করি, আড়ম্বর করি, শেষ করি না, ইত্যাদি ইত্যাদি। তা আমাদের সব কিছু খুব লক্ষণ করে আনুষ্ঠানিক, কিন্তু আমরা শেষ পর্যন্ত কি করছি? আমার এই প্রসঙ্গে মনে পড়ছে, সম্প্রতি কিছুদিন হলো সাংবাদিক, আনন্দবাজার পত্রিকার প্রয়াত সাংবাদিক অনল আবেদিন, অনলদা আমি দেখেছি প্রায়ই লিখতেন, ফোন মাধ্যমে দেখা হলে বলতেনও যে এই সুপ্রভাত গুড মর্নিংয়ের জ্বালায় জ্বলে গেলাম। এবং ভারী সুন্দর করে একবার লিখেছিলেন যে আমি ভালো আছি, আপনারা আমার নিশ্চিত করে শুভাকাঙ্ক্ষী। কিন্তু প্রত্যেক দিন এভাবে সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল পাঠাতে হবে না, না পাঠালেও আমি জানি আপনারা আমাকে খুব ভালোবাসেন। তো কথা হচ্ছে যে এই যে প্রত্যেক দিন নিয়ম করে আমরা সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল ইত্যাদি পাঠাই, এ তো বেশ ভালো ব্যাপার। কিন্তু যদি তার সঙ্গে একে অপরকে একটু না জানি, একটু খোঁজখবর না নিই, খেয়াল না রাখি, আমরা যে নিজের মতো করে যে কাজকর্ম করি, সেই কাজকর্মগুলো নিয়ে একটু কথা না বলি। এই যে অনল আবেদিন, আনন্দবাজারের সাংবাদিক, তিনি প্রচুর লেখা, একজন প্রাবন্ধিকও, নানা রকম লেখার মধ্যে থাকতেন। তিনি আমার সঙ্গে দেখা হলেও বলেছেন যে এই যে লেখালেখি করছি তা নিয়ে যদি কেউ একটু মতামত দেয়, বলে যারা আমাকে সুপ্রভাত পাঠায়, যারা আমাকে শুভ সকাল, গুড মর্নিং পাঠায়, তা তো বলছে না, বলছেন, কিন্তু যারা বলছেন তারা বেশিরভাগই সুপ্রভাত, গুড মর্নিং পাঠান না। এই যে ধরুন আমি সকালবেলা প্রায়শই কেন, প্রায় দু একদিন অন্তর কথাকুঞ্জ আপনাদের পাঠাই, অনেককেই তো পাঠাই। যারা গুড মর্নিং, সুপ্রভাত পাঠান তাদেরকেও পাঠাই, যারা পাঠান না তাদেরকেও পাঠাই। কিন্তু ওই কথাকুঞ্জ নিয়ে কেউ কজন আমার এই কথাকুঞ্জ শুনে মতামত দেন? প্রচুর মানুষ মতামত দেন, অনেকে আমাকে জানান, কিন্তু তাদের বেশিরভাগই গুড মর্নিং, সুপ্রভাত পাঠান না। অর্থাৎ আমি বলতে চাইছি, সংযোগটা অন্তরের হওয়া উচিত, যোগাযোগটা
একটা হৃদয়ের হওয়া উচিত। যদি আমাদের হৃদয়ের দোস্তি না হয়ে কেবলমাত্র মস্তিষ্কের কুস্তি হয়, তাহলে সেই সম্পর্কের দৃঢ়তা নিয়ে, স্থায়িত্ব নিয়ে সংশয় থেকে যায়। আশা করি অন্যভাবে নেবেন না। আজকে কথাকুঞ্জ অনেকদিন পরে সকালবেলা মাঠে এসেছি, এই হোয়াটসঅ্যাপ খুলে দেখছি অনেক গুড মর্নিং সুপ্রভাত ঢুকে গেছে। আরেকটি কথা বলি কথাকুঞ্জ সংক্রান্তই, সেটা হলো এই যে কথাকুঞ্জ করছি, তো অনেকে যেমন মতামত দিচ্ছেন, জানাচ্ছেন, লিখতে পারেন না, পথে ঘাটে দেখা হলে বলছেন, কিন্তু এই হয় কি নানা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি, তো আমার দিদি বা আরও কেউ কেউ বলেন যে এত সুন্দর করে এই অনুষ্ঠানটা করলি বা করলে, কিন্তু একটা লাইক তো একদম পড়েনি বা ভিউজ বাড়েনি। তা আমি ওদের বলি, এই লাইক পড়েনি বলে কি আমি মাইক নিয়ে ছুটোছুটি করব? আর ভিউজ বাড়েনি বলে কি নিজেকে নিউজ হওয়ার জন্য কি আমি তেমন ধরনের কোনো উপস্থাপনা আমার থাকবে যার জন্য নিজেকে আমি বিজ্ঞাপন করতে পারি? কারণ যা চলছে ঠিক চলছে না, যা চলছে তা ভালো লাগছে না। আবার তার মধ্যে কিছু ভালো কাজও হচ্ছে, সেগুলো বলবার চেষ্টা করি। কিন্তু আমরা তো আমাদের মতো করে কথা বলবো, তাতে খুব একটা মশলা দিতে পারলাম না, রান্নাটা ঠিক মুখে রুচল না, সে বিষয়ে তো আমাদের কিছু করার থাকে না। তো সুতরাং কে কটা লাইক দিচ্ছেন এটা আমরা বুঝতে পারি, যে না শুনেও একটা লাইক দিয়ে দিচ্ছেন। কোনো প্রয়োজন নেই, বিনয়ের সঙ্গে বলছি। আমরা তো কোনো লাইক পাবার জন্য, কোনো মিথ্যে প্রশংসা পাবার জন্য, যশ খ্যাতির জন্য কথাগুঞ্জ করি না। আমরা চাই আমাদের কথাগুলো আপনারা শুনুন, মত বিনিময় হোক, ভালো লাগলে বলুন, ভালো না লাগলেও বলুন, মতামত দিন। কিন্তু এই আজকাল যেমন চলছে, কথায় কথায় ভাইরাল হয়ে যাচ্ছে, ভাইরাল কি হচ্ছে আপনারা ভেবে দেখবেন। তো যাই হোক, আজকে একটু অন্যরকম কথাবার্তা বললাম। আমি তো সবসময় আপনাদের সঙ্গে এভাবে কথা বলি, আর আমি বারবার বলি যে আমার প্রস্তুতিবিহীন কথাকুঞ্জ, আমার কোনো খাতাপত্র, আগাম কোনো লেখালেখি ইত্যাদি থাকে না। মনে হয় যা মন থেকে আসে আপনাদের সহজভাবে সরলভাবে বলি। আশা করি আপনারা কিছু মনে করবেন না, যা সত্য মনের থেকে উঠে এলো আপনাদের দু চারটে কথা বললাম। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন, যদিও ভালো থাকা খুব কঠিন, এটা বড় সুসময় নয়, ভালো থাকা খুব কঠিন। কিন্তু ওই যে বলি সবসময় যে ভালো থাকতে চেষ্টা করতে হবে, কারণ একটা বদল দিন, একটা সুসময় আনবার জন্য ভালো থাকতে চেষ্টা করতে হবে। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন, আর বারবার বলি যে ভালো লাগলে তবেই লাইক করবেন, লাইক দেবেন। না হলে আপনারা শুনলেন না, বুঝতেও চেষ্টা করলেন না, ও এক লাইন দু লাইন শুনে একটা লাইক দিলেন সন্তুষ্ট করবার জন্য। না, আমি বারবার বলি, সেই বুদ্ধদেব বসুর কথা বলেছি, বারবার বলেছি, আবারও বলছি, এটি কখনো মন জোগাতে চায়নি, মনকে জাগাতে চেয়েছিল। সুতরাং মন জোগানোর কোনো প্রয়োজন নেই। যদি মন জাগানোর চেষ্টা করি, কিছু বলবার চেষ্টা করি, সেটা যদি আপনাদের ভালো লাগে, মনে হয় হ্যাঁ এটা কথাগুলো ঠিক, তাহলেই পছন্দের চিহ্নটি দেবেন, মতামত জানাবেন। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।